কোথায় যাচ্ছ নগেন দাদা? ভালো আছো তো? এই পলাশ, আরে ভালো আছি। তোর দিনকাল কেমন চলছে? ভালোই চলছে নগেন দাদা। তা এখন কাজ বাজ কিছু করছিস? না গো, কাজ বাজ কিছু পাইনি, এখন চেষ্টা করছি। হ্যাঁ, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস বেকারদের মতো, কাজকর্ম নাই, হ্যাঁ বেলেল্লাপনা করে। আর কতদিন কাজ দেবে একে তোকে? হ্যাঁ হ্যাঁ। নগেন কাকা, আমিও তো চাইলে আপনাকে ঘুরিয়ে বলতে পারতাম, সারাদিন টাকার পেছনে ছুটে মানুষজনকে ঠকিয়ে টাকা ইনকাম না করে একটু সৎ পথে তো টাকা আয় করতে পারো। এই পলাশ, আমাকে কি তোর মতো অলস ভাবছিস নাকি? এটুকু ছেলে, তুই আমাকে শেখাবি ব্যবসা কিভাবে করতে হয়? এই, তুই যখন জন্মাসনি তখন থেকে আমি ব্যবসা করি, মনে রাখিস। ওই জন্যই বুঝি মানুষ ঠকাতে ওস্তাদ? হ্যাঁ, কি মানুষ ঠকাই? সারাদিন আমার কত কাজ থাকে জানিস? কত কষ্ট করে ইনকাম করতে হয়, বুঝবি না তুই? হ্যাঁ, ইনকাম তো করো, কিন্তু সেটা 2 নাম্বার ইনকাম। ওরে কলা, মুখে বড় বড় ফুটানি। এই কি বললি তুই পলাশ? আমি 2 নাম্বারই ব্যবসা করি? আগে নিজে 2 টাকা ইনকাম করে দেখাও, তারপর কথা বলতে আসিস। আমি টাকা সৎ পথে ইনকাম করব। সৎ পথে ইনকামে টাকা দীর্ঘকাল থাকে, আর অসৎ পথে ইনকাম চোখের নিমেষে উধাও হয়ে যায়। বাহ, ভালো জ্ঞানের কথা শিখেছিস তো। যা যা বাজারে যা, এই জ্ঞান শুনিয়ে চাল ডাল নিয়ে আয় যা। হ্যাঁ সেই তো, উচিত কথা বলতে গেলে সবারই একটু গায়ে লাগে, তা তোমারও গায়ে লেগেছে। বেশ, যা যা এখান থেকে যা, অসভ্য ছেলে কোথাকার। কার সাথে এমন ব্যবহার করতে হয় সেটা না জেনে পুরো মাথাটাই খারাপ করে দিল, যত সব। আমি মাথা খারাপ করবার মতো কি বললাম? তোমার মাথা এমনিতেই খারাপ। বলা, সেখান থেকে যা বলছি, আর একটা কথা বললে কিন্তু মাথায় গাঁটটা খাবি বলে দিলাম।